ধর্মনগরে বিজেপির তীব্র সমালোচনা জিতেন্দ্র চৌধুরীর। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি ভারতীয় জনতা পার্টির কঠোর সমালোচনা করেন। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন যে অতীতে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিলে 6 মাসের মধ্যে এডিসি এলাকার সীমানা নিয়ে কাজ করে তিপ্রা ল্যান্ড গঠন করা হবে। তিনি বলেন, তিপ্রা ল্যান্ড বা পৃথক রাজ্যের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নতুন রাজ্যের দোহাই দিয়ে আলাদা প্রশাসন, পৃথক পুলিশ ব্যবস্থা এবং হাজার হাজার চাকরির প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল যাতে তারা বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পায়। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলেই তিনি দাবি করেন। সিপিআইএম নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন যে গত 8 বছরে বিজেপির প্রতিটি স্লোগানে বিপরীতে কাজ হয়েছে। তিনি সবকা সাথ স্লোগানকে কটাক্ষ করে জানান যে এই সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অফিসগুলোতে বারবার হামলা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিরোধীদের ওপর আক্রমণ কি সবকা সাথের নমুনা? ভারতের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপি বিশ্বজুড়ে ভারতের গণতন্ত্রকে বৃহত্তম বলে প্রচার করলেও বাস্তবে গণতন্ত্রের অর্থ কি তা নিয়ে সংশয় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে গণতন্ত্র মানে কেবল ভোট নয়, বরং জনগণের অধিকার ও নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করা। তার মতে শাসক দল জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, বরং বিভাজনের রাজনীতি করে মানুষকে ধোঁকা দিয়েছে। এই উপনির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। যদি একবার ভারতীয় জনতা পার্টিকে সরকার তৈরি করার জন্য সুযোগ দেওয়া যায়, সুযোগ দেওয়া হয়, 6 মাসের মধ্যে এডিসি এলাকার সীমানা দিয়ে এটাকে কেন্দ্র করে ত্রিপুরালেন করা হবে। ত্রিপুরালেন মানে নতুন রাজ্য হলে পরে আলাদা সাধারণ প্রশাসন, আলাদা পুলিশ প্রশাসন, সবকিছু নতুন করে করতে হবে, হাজার হাজার চাকরি। ত্রিপুরালেন, গ্রেটার ত্রিপুরালেন, অন্য কিছু দেওয়ার সেরকম তাৎক্ষণিক কোন হাতছানি দিতে না পারলেও নতুন প্রজন্মের যুবকদের তাদের আকৃষ্ট করার জন্য, তাদেরকে বগল দাবা করার জন্য নতুন রাজ্য হলে পরে একদিনের জন্য বেকার থাকতে হবে না। কিন্তু বন্ধুরা, আমরা কি দেখেছি, কি প্রত্যক্ষ করেছে গত 8 বছর? তাদের স্লোগানের প্রত্যেকটা স্লোগানের বিপরীত বলেছে সবকা সাথ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পার্টি অফিস 12-13 বার আক্রান্ত হয়। সবকা সাথ মানেটা কি? ভারতের সংবিধান, ভারতীয় গণতন্ত্র তারা বড়াই করে বলে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ কি? শুধু ভোট করা? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।